ঈমান আনার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চূড়ান্ত আগুনের কুণ্ডলীর উপর শুয়াইয়া চিৎ করে এমন ভাবে আঘাত করত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত দুইটা পা পেরাক মেরে লজ্জাস্থানের মধ্যে বর্ষা মারতে মারতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। তারপরে ঈমান ছাড়ে নাই। আবু জাহেল ডাক দিয়া কই রে সুমাইয়া, তোর উপর এত নির্যাতন এত জুলুম, তারপরেও তুই ঈমান কেন ছাড়স না রে সুমাইয়া? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই রে আবু জাহেল, এই দুনিয়াতে তুই আমাকে সাজা দিতে পারস, কিন্তু আমি কেন হাসতেছি জানোস নি? ফুস্তু রব্বি রব্বিল কাবা, ওই কাবার রবের কসম, তুই আমাকে যত আঘাত করতেছস আমার মালিক আমার আল্লাহ জান্নাতগুলো আমার সামনে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। এরে উম্মতের দল, চারজন নারীকে আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বলবে তোমরা জান্নাতে যাও, তোমাদের কোনো হিসাব নাই, তোমাদের কোনো কিতাব নাই, বিনা হিসাবে বিনা কিতাবে তোমরা জান্নাতে যাও। এক নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বর হলো মারিয়া খিফতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। সুবহানাল্লাহ। কেমন ঈমান তাদের ছিল! আমিনু কামা আমানান নাস। কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নূর ঈমান কেমন! সারা রাত যদি আমি বয়ান করি সাহাবায়ে কেরামদেরকে নিয়া, কিয়ামত পর্যন্ত যদি বয়ান করি রে উম্মত, বয়ান শেষ হবে না। কে সেই কাব্বাব? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডেকে বলে, ও কাব্বাব, তুমি যে ইসলাম ধর্ম কবুল করেছ, গ্রহণ করেছ, কি পরিমাণ কষ্ট তোমার হয়েছে বলো। কাব্বাব ডাক দিয়া কয়, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে মেসেজ দেয়, ও তামাম দুনিয়ার মানুষেরা শুনো, তুমি যদি আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নেয়ামতকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আর বান্দা, তুমি যদি আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে নেয়ামত ছিনাইয়া নিব। ও বান্দা, শুধু ছিনাইয়া নিব না, কঠিন আযাবের মধ্যে আমি আল্লাহ গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব কি ছোট? আল্লাহ যত বড়, আল্লাহর আযাব তত বড়। আল্লাহ কেমন বড়! আমার আল্লাহ এমন বড়। আল্লাহ হলেন খালেক, নবী হলেন মাখলুক। কালেক হিসাবে আমার আল্লাহ একজন, যার কোনো তুলনা, যার কোনো তুলনা, কথা বলেন না, যার কোনো তুলনা নাই। কেমন খালেক! কালেক সবই পারে, মাখলুক ছাড়া। ও শ্রীনগরের মানুষ, মাখলুক কিছু করতে পারে না কালেক ছাড়া। কালেক সবই পারে, মাখলুক ছাড়া। তিনি হলেন আমার আল্লাহ। কেমন আমার আল্লাহ! অন্ধকার রাত্রের একটা পিপির হাঁটার নাড়া ছাড়া আমার আল্লাহ দেখেন। তিনি হলেন আল্লাহ।
আল্লাহর পরিচয় যদি পেতে চান, আল্লাহ বলে বান্দা তুই তোর দিকে নজর কর, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবি, আমি আল্লাহর কুদরতির আওয়াজ পাবি, গান পাবি। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা তুই তোর দিকে নজর কর, তাহলে আমি আল্লাহর আওয়াজ পাবি, আমি আল্লাহকে দেখতে পাবি। আমার আল্লাহ কেমন আল্লাহ? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়ান শহর থেকে মিশরে রওনা, সাথে ছিলেন শুআয়ব স্ত্রীর মেয়ে সবুরা, অন্ধ সাতটা পেটের মধ্যে বাচ্চা, শীতের রাত শীতের দিন। হঠাৎ করে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর বাচ্চা দুনিয়াতে আবির্ভাব হবে। এখন আগুন তালাশ করার জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে রওনা হলেন। আগুন মিটি মিটি একটু আগুন দেখা যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই আগুনটাকে ধরার জন্য যতটুক সামনে আগায় তত আগুন পিছনে চলে যায়, যত আগায় তত পিছনে চলে যায়। হঠাৎ করে গাইবি একটা আওয়াজ আসলো, ইয়া মুসা ফাখলানা বিল ওয়াদিল মুকাদ্দিসিত তুয়া। হে মুসা জুতাটা খুলে ফেলো, এটা তুর পাহাড়, পবিত্র পাহাড়, এখানে জুতা নিয়ে ঢোকা যাবে না। মুসা পয়গম্বর বললেন, আওয়াজটা কে দিলেন? হয়তো ডান দিক থেকে, না হয় বাম দিক থেকে, না হয় পিছন দিক থেকে, না হয় সামন দিক থেকে, কিন্তু আমার কানের কাছে যে আওয়াজটা পেলাম এটা তো আমি চতুর্দিক থেকে আওয়াজটা পেলাম। আমি প্রশ্ন করলাম কে আওয়াজ দিলেন? গাইবি আওয়াজ আসলো, রে মুসা আমি তোর রব, আমি তোর মালিক। বলে আপনি আমার রব? বলে হ্যাঁ আমি তোর রব। বলে ও রব, আপনার আওয়াজ কত সুন্দর, না জানি আপনি কত সুন্দর, আপনি আমাকে একটু দেখা দেন। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আর কত পর্দা পালাইয়া পেলে আমার সাথে কথা বলবেন, পর্দা উঠাইয়া আপনি একটু আমাকে দেখা দেন, দেখা দেন। আল্লাহ বলে লান্তারনি, লান্তারনি, ও মুসা তুমি আমাকে দেখতে পারবা না, কারণ দেখার যে পাওয়ার সে পাওয়ার তোমার মধ্যে নাই। মুসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ আমি তোমারে দেখবই। আল্লাহ বলে দেখতে পারবা না? বলে দেখবই। তখন এক পর্যায়ে সমস্ত নবীদের চাইতে পয়গম্বর মুসা ছিলেন রাগান্বিত নবী, কিন্তু আমার মালিকের সাথে জমিনের মধ্যে তাইকা 4,500 বার কথা বলছেন, সরাসরি আমার মালিককে দেখতে পারেন না। তো দিল মে তু আতা হে समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान नहीं है। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে এমন এমন প্রশ্ন করতেন, ও মালিক আপনি তো গোটা দুনিয়ার প্রতিপালক রব, আমার মনের মধ্যে প্রশ্ন, আপনি আল্লাহ যদি মুসা হইতেন, আমি মুসা যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলে, মুসা তোর মাথা ঠিক আছে নি? বলে হ্যাঁ অবশ্যই ঠিক আছে। তাহলে শুনে নাও রে মুসা, আমি আল্লাহ যদি মুসা হইতাম, তুই মুসা যদি আল্লাহ হইতি, তোর কাছে আমি সুস্থতার নিয়ামত চাইতাম। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক মাইরা কয়, আল্লাহ আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই, কারণ আপনিও আমি সুস্থতার নিয়ামত চাওয়ার দরকার আছে না নাই? শরীরটা যদি সুস্থ থাকে কাজ করতে ভালো লাগবে, কাবার গাইতে ভালো লাগবে, ওয়াজ মাহফিলে যেতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, যে কাজটা করবেন ভালো লাগবে। শরীরটা যদি অসুস্থ থাকে ভালো লাগবে না।
এই জন্য বেশি বেশি করে নেয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাকে সুস্থ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অসুস্থ দিয়েছে, তাও আলহামদুলিল্লাহ। আজকে হাদিসের মধ্যে দেখলাম আল্লাহর এক বান্দা বড় আবেদ, স্ত্রীকে এত মোহাব্বত করে এত ভালোবাসে, হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল। এমন অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে। প্রাণের স্ত্রীকে ডাক দিয়া বলে, ও স্ত্রী আমার, আমি তোমারে অনেক ভালোবাসি, মোহাব্বত করি, তুমি এক গ্লাস পানি নিয়ে আসো। স্ত্রীর সাথে সাথে পানি আনার জন্য যায়। হঠাৎ কইরা আয়েশা দেখে স্বামী ঘুমায়া যায়। স্বামীকে আর ডাক দিল না। এমন অবস্থায় একটা গ্লাস পানি নিয়ে সারা রাত্র দাঁড়ায়া থাকলো। সকালবেলা ভোর রাত্রে সকাল যখন হয়, মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে মাথার কিনারায় স্ত্রী পানি নিয়ে দাঁড়ায় আছে। ডাক দিয়া কয়, ও আমার স্ত্রী, তুমি কি সারা রাত্র ঘুমাও নাই? বলে, না, আমি রাত্রে ঘুমাই নাই, কারণ আপনি তো পানি চাইছেন, আর আমি যদি ঘুমায়া যাইতাম আপনি তো অসুস্থ, আবার কখন পানি চাইতেন না জানি কি হইতো। এই জন্য এই স্বামী বেচারা বলে, ও স্ত্রী, তুই এত ভালোবাসোস আমাকে, এত মোহাব্বত করস, আজকে তুই আমার কাছে যা চাবি আমি তোকে তাই দিব। এখন স্ত্রী আল্লাহর বান্দি ক, তাহলে আমারে তালাক দিয়া দাও, আমারে তালাক দিয়া দাও। স্বামী বেচারার মাথা নষ্ট হয়ে গেছে। আরে প্রাণের স্ত্রী, এ কথাটা কেন বললি? তোরে তো আমি অনেক ভালোবাসি, এই কথা আর বলা যাবে না। বলে, না, আপনি তো বলছেন আপনার কাছে যা চামু আপনি তাই দিবেন, আপনার কাছে আমি তালাক চাই। বলে, যাও বিশ্ব নবীর দরবারে যাব, রহমাতুল্লিল আলামিনের দরবারে যাই। রহমাতুল্লিল আলামিনের দরবারে যাওয়ার মধ্যেই হঠাৎ করে পাও পিছুলকে পাওটা ভেঙ্গে যায়। এমন অবস্থা, চিৎকার করে কান্নাকাটি করে আর বলে, মালিক তুমি আমার পাওটা ভালো করে দাও, আমার উপর মুসিবত দিয়েছ আল্লাহ, তুমি মুসিবত থেকে উদ্ধার করে নাও। কান্নাকাটি করতে শুরু করলো। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, চলো চলো বাড়ির দিকে যাই, আর নবীর দরবারে যাওয়ার দরকার নাই। বলে, কেন? বলে, আমি উল্টা কোরআন নিয়ে নিলাম, আমার তালাক লাগবে না। আমি যে উদ্দেশ্যে তোমাকে নিয়ে রওনা হলাম সেই উদ্দেশ্য আমার হাসিল হয়ে গেছে। বলে, কেন? আমাকে বুঝিয়ে বলো। বলে, ও প্রাণের স্ত্রী আমার, ভালো করে শুনে নাও, নবীর হাদিস কি তুমি শুনো নাই? যেই ঘরের মধ্যে মুসিবত নাই, যেই ঘরের মধ্যে শব্দ নাই, যেই ঘরের মধ্যে মুসিবত নাই, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই। অতএব যেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই, সেই ঘরের মধ্যে ফেরেশতা নাই, আর ফেরেশতা যেই ঘরের মধ্যে নাই, আমি আল্লাহর বান্দিও সেই ঘরের মধ্যে নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পরীক্ষা করবেন, সন্তানের মাধ্যমে পরীক্ষা করবে, ক্ষুধা অবস্থা পরীক্ষা করবে। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে সালাতের মাধ্যমে। আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখেছে, বিনা হিসাবে তাদেরকে আমার আল্লাহ জান্নাত দিবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিব। এক সাহাবী নবীর বড় আশিক, নবীর বড় পাগল, যুদ্ধের ময়দানে যায়, যাওয়ার পর গাজীর মর্যাদা নিয়ে চলে আসলো। আবার ওই বাসার মধ্যে স্ত্রী ছিল আর একটা শিশু সন্তান ছিল। এই সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার পর
এই বাচ্চাটা এই দিন রাত্রি ইন্তিকাল করে ফেলল। ইন্তিকাল করার পর আল্লাহর বান্দি সুন্দর করে চাদর দিয়ে ডেকে রেখে দিল। আল্লাহর বান্দা যখন সাহাবী বলেন নাই কেমন স্ত্রী তারা ছিলেন, কেমন সাহাবাই কেরামের ঈমান ছিলেন। ঈমানের পরীক্ষা আপনার মধ্যে আমার মধ্যে কেমন ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তাদের মতো। তারা কারা? সাহাবাই কেরামের মতো। কে সেই সাহাবা? সর্বপ্রথম শহীদ হয়েছেন কোনো পুরুষ নয়, একজন নারী, যার নাম হইল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সেই সুমাইয়া? ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শুনে নেন। আপনার তো হাফেজ কোরআনের মা, সাহাবাই কেরামের মাও মা, আপনারাও তো মা। সাহাবাই কেরামের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাও মা, আপনারাও তো সন্তানের মা। কেমন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা আনার কারণে আবু জেহেল এত নির্যাতন করেছে। কেমন নির্যাতন করেছে ইতিহাসের পৃষ্ঠার মধ্যে পাওয়া যায়। ঈমান আনার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চূড়ান্ত আগুনের কুণ্ডলীর উপর শুয়াইয়া চিৎ করে এমন ভাবে আঘাত করত, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত দুইটা পা পেরাক মেরে লজ্জাস্থানের মধ্যে বর্ষা মারতে মারতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। তারপরে ঈমান ছাড়ে নাই। আবু জাহেল ডাক দিয়া কইরে সুমাইয়া, তোর উপর এত নির্যাতন, এত জুলুম, তারপরেও তুই ঈমান কেন ছাড়স না রে সুমাইয়া? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইরে, আবু জাহেল, এই দুনিয়াতে তুই আমাকে সাজা দিতে পারস, কিন্তু আমি কেন হাসতেছি জানোস নি? ফুস্তু রব্বি রব্বিল কাবা, ওই কাবার রবের কসম, তুই আমাকে যত আঘাত করতেছস, আমার মালিক আমার আল্লাহ জান্নাতগুলো আমার সামনে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। এরে উম্মতের দল, চারজন নারীকে আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বলবে তোমরা জান্নাতে যাও, তোমাদের কোনো হিসাব নাই, তোমাদের কোনো কিতাব নাই, বিনা হিসাবে বিনা কিতাবে তোমরা জান্নাতে যাও। এক নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বর হলো মারিয়া খিফতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। সুবহানাল্লাহ। কেমন ঈমান তাদের ছিল। আমিনু কামা আমানান নাস। কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নূর ঈমান কেমন? সারা রাত যদি আমি বয়ান করি সাহাবায়ে কেরামদেরকে নিয়া, কিয়ামত পর্যন্ত যদি বয়ান করি রে উম্মত, বয়ান শেষ হবে না। কে সেই কাব্বাব? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডেকে বলে, ও কাব্বাব, তুমি যে ইসলাম ধর্ম কবুল করেছ, গ্রহণ করেছ, কি পরিমাণ কষ্ট তোমার হয়েছে বলো। কাব্বাব ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন পিঠের জামাটা উঠাইয়া দেখে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে কোনো গোশত দেখা যায় না, সাদা হাড্ডি দেখা যায়। উমর ডাক দিয়া বলে, কাব্বাব রে, বল তোর কুষ্ঠ রোগ কতদিন ধরে হয়েছে? কাব্বাব ডাক দিয়া কয়,
আল্লাহর জাত ও সিফতের কসম খায়া কই আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই। ঈমান আনার কারণে ওই বেঈমানের দলেরা, নাফরমানের দলেরা আমি কাব্বাবের দুই হাতের মধ্যে বাইদা, দুইটা পা ভাইদা চূড়ান্ত আগুনের কুণ্ডুলির মধ্যে শুয়াইয়া আমার বুকের উপর বড় একটা পাথর দিয়া চাপ দেয়া রেখেছে। যেই পর্যন্ত আগুনটা না নিভছে সেই পর্যন্ত আমি কাব্বাবকে ছাড়ছে না। আল্লাহু আকবার। কেমন নির্যাতন দিয়েছে। আর ডাক দিয়া কয় রে কাব্বাব বল ঈমান ছাড়বিনি? বলে জীবন যদি চলে যায়, আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, আল্লাহ যদি শত 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 জীবন দিত, দাফে 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 আমি এক একটা জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। কেমন ঈমান ছিলেন তাদের। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ঈমান কেমন ছিলেন, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে উৎপাত বালুর মধ্যে শুয়াইয়া নষ্ট বকাটে ছেলেদেরকে গলার মধ্যে রশি দিয়া বাইদা যখন লেলিয়া দিল, উৎপাত মক্কা নগরী বালুর মধ্যে বেলাল রে টেনে 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 নিয়ে যায়। আর ডাক দিয়া কই বেলাল রে বল ঈমান ছাড়বেনি, আমাদের দলে আসবেনি? তারপরে বেলালের জবানে আহাদ 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 এমন ভাবে আল্লাহ এক আল্লাহ এক এই স্বীকৃতি দিয়ে গেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের নির্যাতন কত কষ্ট করেছেন। নবীরে তো সবাই ভালোবাসে। আমি যদি বলি এখানে কারা নবীরে ভালোবাসেন, দুইটা হাত উঠায়া বলবেন হুজুর আলহামদুলিল্লাহ নবীরে ভালোবাসি। প্রয়োজনে দুইটা পালকি দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ ভালোবাসি। কিন্তু মুসলমান আল্লাহর নবীর ইজ্জত নিয়া, আল্লাহর নবীর সুন্নত নিয়া, আল্লাহর কোরআন নিয়া, আল্লাহর নবীর ইজ্জতের উপর কত আক্রমণ, কত নাস্তিকের দল কটূক্তি করে, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়। তুমি আশিক রাসূল দাবি করো, বৈশা থাকো, কিন্তু তুমি প্রতিবাদ করো না। কিয়ামতের কঠিন ময়দানে তুমি নবীর সুপারিশ কোনোদিনও পাইবা না। আবার কি সুন্দর গান গায়, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। বলেন না নাউজুবিল্লাহ। নবী বাঁচানির মালিক। নবী যদি বাঁচানির মালিক হইতো, নবীজির আপন চাচা আবু তালিব 40টা বছর পর্যন্ত নবীর পাশে থাকছে। কিন্তু আবু তালিবের ইতিহাস আপনারা জানেন, কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই। বলেন তো আবু তালিব জান্নাতি না জাহান্নামী? আপনি আমি কেমন ভালোবাসি। সমস্ত উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু তালিবের ভালোবাসা যদি এক রাত্রের ভালোবাসা রাখা হয়, আবু তালিবের পাল্লাটা ভারী হয়ে যাবে। কেমন মায়ার নবী আমার। মায়ার নবী একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নূর কামরার মধ্যে বৈশা গুনগুন গুনগুন করে কান্নাকাটি করতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নু দেখে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি তো ছোট মানুষ, আমি কি বেয়াদবি করলাম? আপনার সাথে আপনি কেন কাঁদেন? মায়ার নবী ডাক দিয়া কয়, রে আয়েশা তুমি কোনো বেয়াদবি করো নাই রে আয়েশা, আমি খাদিজার কথা মনে পড়ে যায়, এই জন্য চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। কারণ ওই খাদিজা, তুমি তো আমার সুখের দিনের স্ত্রী, আর ওই খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। কে সেই খাদিজা? ওই যে বেঈমান নাফরমানের দলেরা মায়ার নবীকে শিয়াবে আবু তালিবের মধ্যে 3টা বছর পর্যন্ত গৃহবন্দী করে রেখেছে। খাবার দেয় নাই, পাতা চাবাইয়া চাবাইয়া মায়ার নবী খেয়েছেন, পেটের খিদার নিবারণ করেছেন। মায়ার নবীর ইতিহাস যদি পড়ে রে উম্মত,
কিয়ামত পর্যন্ত নবীর ইতিহাস শেষ হবে না। কেমন নবী আমার আল্লাহ পাঠাইলেন যে আল্লাহ সার্টিফিকেট নিজেই দিয়েছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীর আদর্শ এত সুন্দর, নবীর চরিত্র এত সুন্দর, খুলুকিন আজিম, নবীর মতো রহমত আমি আল্লাহ কারোর মাধ্যমে দেই না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ভরে সদকা রহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইনে কতমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। মায়ার নবী আমার ইয়াতীম, মা নাই বাবা নাই, কত নবীর উপর নির্যাতন, কত টর্চারিং। এই দিনের দাওয়াতের জন্য মায়ের নবীর উপর কত মায়ের ফিট খেয়েছে, তারপরেও দিনের তাইকা পিছবা হন নাই। কত কষ্ট করেছেন মায়ের নবী আমার। সমস্ত ছেলেরা মাঠের মধ্যে খেলাধুলা করে, সন্ধ্যা যখন হয়ে যায় সমস্ত ছেলেদের মা বাবারা আয়েশা সন্তানদেরকে নিয়ে নেয়, মজা কিনা দেয়, চুম্বন খায়। কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায় মায়ার নবীর বাবা নাই, মায়ার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্নাকাটি করে আর বলে আমার বাবা কই? সমস্ত ছেলেদের বাবা আছে, আমার বাবা কই? সন্ধ্যা যখন হয়ে যায় মা আমেনা ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা মুহাম্মদকে খুঁজতে বাইর হয়ে যায়, কিয়া দেখে কোনো জায়গার মধ্যে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে ছেলেদেরকে জিজ্ঞাসা করে আমার সন্তান মুহাম্মদ রে দেখছনি? বলে মুহাম্মদ রে তো চিনি না, কিন্তু একটা শিশু বাচ্চা আব্বা আব্বা কয়া চিল্লাই ওই যে সামনে গিয়েছে। মা আমেনা একটা দৌড় মায়েরা সামনে যায়, গিয়া দেখে বাবা বাবা কয়া চিল্লাই। আপনার আমার মায়ের নবীর মা আমেনা ছেলেটারে কুলের মধ্যে নিয়ে চুম্বন খায় বলে রে সন্তান বাড়ির দিকে রওনা হও। বলে মাগো সমস্ত সন্তানের বাবা আছে, আমার বাবা কই? বলে তোমার বাবা তো দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। বলে আমার বাবার কবরটা কোথায়? আমার বাবার কবরটা দেখতে মন চায়। মা আমেনা বলে যাও তোমার দাদার কাছে যায়, দাদার কাছে চলে যায়। আবু তালিবের কাছে গিয়া কয় আপনার নাতি মুহাম্মদ তার বাবার কবরটা দেখতে চায়। দাদা আবু তালিব ডেকে বলে যাও বৌমা নিয়ে যাও। সাথে উম্মে আয়মান দাসীকেও দিল, আরে উম্মে আয়মান আমার নাতি মুহাম্মদকে তার বাবার কবরটা দেখায় নিয়ে আস। রাস্তা দিয়া যখন যায় ইতিমধ্যে যাওয়ার পর বাবার কবরের পাশে গিয়া যখন বলল আরে সন্তান এটাই তোমার বাবার কবর, তখনই বলতে শুরু হয়েছে ছোট্ট মাসুম বাচ্চা উঠ থেকে লাফ দিয়া নেমে বাবার কবরের মধ্যে হাউ মাও করে কান্নাকাটি করে দিল আর বলল বাবা গো, সমস্ত ছেলেদের বাবারা কুলের মধ্যে নেয়, তুমি কি আমাকে নিবা না? এমন ভাবে কান্নাকাটি করে আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দেয়, আরে জিবরাইল জলদি করিয়া যাও, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারতেছি না, যাও সান্ত্বনা দিয়া দাও, সান্ত্বনা দিয়া দাও। জিবরাইল আমিন আইসা ছোট্ট মাসুম বাচ্চা মুহাম্মদকে সান্ত্বনা দিতে শুরু করলো আর বলল যাও
তোমার বাবা তো ইন্তিকাল করেছে। মা আমেনা দেখাইয়া যখন রওনা হয়, ইতিমধ্যে এক তাইমা নামক স্থানের মধ্যে যাওয়ার পর মা আমেনার অসুখ হয়ে যায়, জ্বর উঠে যায়। আর উম্মে আয়মানকে ডেকে বলেন, আরে উম্মে আয়মান, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না। আমার এই সন্তান মুহাম্মদকে তার বাবার কাছে তুমি সুন্দর করে পৌঁছাইয়া দিও, তার দাদা আবু তালিবের কাছে পৌঁছাইয়া দিও। এই কথা বইলা যখন বলল, বলার পর ছোট্ট মাসুম বাচ্চা মুহাম্মদ চোখের পানিগুলো ছেড়ে দিয়া মার কুলের মধ্যে উইটা যায়, বুকের মধ্যে বইসা বলে, মাগো বাবারে দেখতে আইসা মনে হয় তোমার এখন হারায়া ফেলবো রে মা। এমন কান্নাকাটি করতে শুরু করলো। এক পর্যায়ে মা আমেনাও ইন্তিকাল করে ফেলল রে মুসলমান। এখন দাদা আব্দুল মুতালিব, কিছুদিন পর আব্দুল মুতালিবও ইন্তিকাল করে ফেলল, দাদা আবু তালিবের কাছে দিল। চাচা আবু তালিব কিছুদিন পর ইন্তিকাল করে ফেলল। এখন নবীর ডানে বামে মা নাই, বাবা নাই, দাদাও নাই, চাচাও নাই, মায়ার নবী এতিম, পাশে যে দাঁড়াইবে এমনও লোক নাই, সবাই বিরোধিতা করে। আর নবীর দুশ্মনী যারা করছে মুসলমান, তারা সব বুড়া ছিল। উতবা বুড়া, সাইবা বুড়া, আবু লাহাব, আবু জেহেল সব ছিল বুড়া। সব ষড়যন্ত্র করছে মায়ার নবীর বিরুদ্ধে, উপকার করছে। মায়ার নবী বলেন যুবককে বলে 27 বছরের ওমর, 11 বছরের হজরতে আলী, যুবকরা আমার উপকার করেছে, বৃদ্ধরা আমার বিরোধিতা করেছে। আমি তাইফের ময়দানে যখন দিন প্রচার করতে গিয়েছি, গিয়া বলছি, ও তাইফের মানুষেরা রে, তোমরা এক আল্লাহর হুকুম মেনে নাও, আমি মুহাম্মদ এসেছি, কালিমা গ্রহণ করে নাও। সমস্ত তাইফের মানুষেরা বলল, মক্কার পাগল এসেছে, পাগল এসেছে, জাদুঘর এসেছে, ওর কথা শোনা যাবে না। দুষ্ট দুশ্চরিত্র বকাডে ছেলেদেরকে লেলিয়ে দিল। ওই বকাডে ছেলেরা পাগলের মতো এমন ভাবে মারতে শুরু করলো, জমিন থেকে পাথরগুলো নিয়া মায়ার নবীর শরীরের মধ্যে যখন নিক্ষেপ করে রে মুসলমান, বৃষ্টি যেমনি ভাবে পড়ে তেমনি ভাবে পাথর মারতে শুরু করলো। এক পর্যায়ে মায়ার নবীর শরীর থেকে রক্তগুলো টপ 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 করতে পড়তে শুরু করলো। আপনার আমার মায়ার নবী রক্তগুলো মুছতে শুরু করলো। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেস বলেন, মায়ার নবীকে এত ইটা দিচ্ছে, ডিল দিচ্ছে, তারপরেও কোনো কষ্ট নাই, তারপরেও রক্ত বারবার মুছতে শুরু করলো। আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, আপনি রক্তগুলো কেন মুছতে শুরু করলেন? বলে, যায়েদ রে, জানোস না রে যায়েদ, আমার রক্তরে কি পাওয়ার? আমার রক্ত যদি এই তাইফের জমিনের মধ্যে পড়ে যায়, তাহলে এই তাইফের মাটিগুলা উল্টাইয়া ধ্বংস করে দিবে। এই জন্য আমি রক্তগুলো মুছতে শুরু করলাম। এদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন, এ জিবরাইল, যাও বন্ধুর কাছে গিয়া বলো, আমার বন্ধু যদি বলে তাহলে তাইফের সমস্ত মানুষদেরকে আমি উল্টাইয়া ধ্বংস করে দিব। নবীর কাছে যখন জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, তাইফের মানুষদেরকে ধ্বংস করে দেওয়া হবে। মায়ার নবী ডাক দিয়া কইলে, জিবরাইল, তারা তো আমারে চিনে না, জানে না আমি কে, সে মুহাম্মদ। তারা যদি আমাকে চিনতো, তারা যদি আমাকে জানতো আমি মুহাম্মদকে, তাহলে তারা এমন ভাবে আমার উপর আক্রমণ করতো না। কিন্তু একদিন বুঝবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক রব্বুল
আলামিন বলেন, আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত পাবে, আর যার কপালে আমি আল্লাহ হেদায়েত রাখবো না তার কপালে কোনো মুর্শিদও রাখবো না, দরজাও পাবে না। কারণ আমার আল্লাহ চাইলে সবই হয়। এই মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যাইতেছে রে মুসলমান। আজকে যদি একটা গানের অনুষ্ঠান হইতো, আমার মনের দিলের তারন্না বলে এই সামানা নিচে বিছানার কোনো প্রয়োজন হইতো না, সব বরফুর হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের বাগান, যে জায়গার মধ্যে বসলেই গুনাহ মাফ, যেই পর্যন্ত বৈশা উলামায়ে কেরাম থেকে কথাগুলো শুনবেন সেই পর্যন্ত আপনার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যেই পর্যন্ত এখানে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আসমান থেকে সখিনা নাজিল হইতেই থাকবে, রহমত নাজিল হইতেই থাকবে। এই মজমার কত দাম! অনেক কপাল ফুরা এসেছে নিয়াত করে মাহফিলে যাব, এখনো পর্যন্ত প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারে নাই। আর যিনি প্রধান বক্তা আয়েশা যদি দেখে অবস্থা, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ চাতক পাখির মতো বৈশা থাকে যার বয়ানের জন্য। আজকে মুসলমান এমন নির্লজ্জ, এত বড় বেহায়াপনা হয়েছে। কোরআনের বাগানে, দ্বীনের কথার মাহফিলে, কিন্তু আজকে যদি গান বাজনা হইতো তাহলে মানুষ, আমার মনে হয়, জায়গা দেওয়া যেত না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন